স্নান করা হয়ে গেল এত তাড়াতাড়ি? বাহ, স্নান করা হয়ে গেল। ইদানিং দেখছি একটু আলাদা আলাদা হয়েছে। এই যে নাকা নাকা কথা, তারপর কোলে ওঠা, যখন তখন তোলে তোলে তোলে। ছেলে বুঝতে পেরে গেছে যে ন্যাকামি করলেই ভালোবাসাটা পাওয়া যাবে। হ্যাঁ, ঠিক আছে, চলো। বাচ্চা মানুষ একটু ন্যাকামো তো করতেই হয়, তাই না? আমরা কি ন্যাকামো করবো? আমাদের ন্যাকামো করার বয়স নেই, তাই না? ওরাই তো করবে। ও মা গো মা, হেসেই আমি একদম খুন হয়ে গেলাম। আজকে সন্দীপ মানে জবরদস্ত দিয়েছে না একদম। আজকে টাইটেলে থাম্বনেলে সব জায়গায় জবরদস্ত, তার মধ্যে তো ভিডিওটা আজকে পুরো চমকপ্রদ, জাস্ট চুম্মা লেভেলের মানে ভিডিও হয়েছে। হ্যাঁ, কীরকম করে মানে কচি কচি কথাবার্তা বললে, আদো আদো কথা বললে সেখানে লোকে কি করতে আসবে, ভালোবাসা দেবে গো ভালোবাসা। কিন্তু আদো আদো কথা বলার তো একটা বয়স থাকা চাই। বুড়ো বয়সে যদি কচি কচি কথা বলা হয় তাহলে কি সেটাকে ভালো লাগে নাকি মানায়? যে বয়সের যা কাজ সেই বয়সেই তো সেটা করতে হয়। কিন্তু না, আমাদের ওইদিকে ভাঙা টিন খোকে, কচি খোকি গো কচি খোকি, বাউ কি তেও বয়স, কি করে কথা বলতে হয় ঠিকঠাক জানে না। সবে তো দুধের দাঁত উঠলো গো উঠলো। ওই যে যেমন করে আমাদের সোনা বাবা কৃষাণু বলে তোলে নাও তোলে তোলে, তেমন করে ওইদিকে ভাঙা টিন বলে এই যে বাপি এনেছে এই ডিমগুলো, এইগুলো ফ্রিজে রেখে দিচ্ছি। এইভাবে মানে কত ছোট এবং কচি হলে তারপরে এই রকম ভাবে কথা বলতে হয়, সেইটা একমাত্র ভাঙা টিনের কাছ থেকেই জানতে হয় গো, তাই না? একদম। সেজন্য তো আজকে আমি আমার ভিডিওর প্রথমেই আজকে দিয়ে দিয়েছি কচ্ছি কচ্ছি কথা। কিন্তু কচ্ছি কচ্ছি কথা তো একটা বয়স থাকা চাই। তো সবার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। মামনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগতম। আজকে ভাঙা টিনের ব্লগে কিছুই ছিল না, শুধুমাত্র কি দেখালো, শুধুমাত্র দেখালো সকালবেলায় ও উঠতে পারেনি, দুপুরবেলার দিকে আসলে সকালবেলায় কাজ করছিল। কি করে বোঝাবে বলো? ঘরের মধ্যে বিছানার মধ্যে দুটো বালিশ দেখতে পেয়েছি আমরা, কিন্তু সেখানে বোঝাতেই হবে সে একা থাকছে। ওরে বাবা রে বাবা, কি একা থাকার গুতো না। হ্যাঁ, ডাল আছে সেখানে দেখালো আমাদেরকে। হুম। তো আজকে কি রান্না হচ্ছে? আজকে রান্না হচ্ছে ফুলকপি দিয়ে, আলু দিয়ে, শিম দিয়ে, পেঁয়াজ দিয়ে ভাজা। বাবার জন্য এরকম কোনো দিন খাইনি, ঠিক আছে? আলু ফুলকপি ভাজা আলাদা হয়, কিন্তু তার মধ্যে ওই শিম পেঁয়াজ, আর পেঁয়াজ আবার কোনো একটা মানে সবজির মধ্যে পড়ে সেটা আমরা জানি না, কারণ আমরা সবজি বলতে পেঁয়াজ বাদ দিয়ে আমরা কাউন্ট করি। তো এ দেখি আবার পেঁয়াজ দিয়ে বলল। যাই হোক, তারপরে এ কী চাইছে, এ বলছে যে ওই সমস্ত র্যাক ট্যাকগুলো, ঠিক আছে, সেইগুলোকে সাজালো। বাবা কি সুন্দর করে পুতুলগুলোকে সাজিয়ে সাজিয়ে রাখলো। ছোট্ট বাচ্চা তো, পুতুল দিয়ে খেলতে হবে। মানে ল্যাটা যখন ওর সাথে মানে খেলাখেলি করবে তখন ল্যাটা এদিক দিয়ে একটা পুতুল চুট করে ওদিকে ছুড়ে দেবে, ও আবার চুট করে নিয়ে নেবে, আবার ও আবার দিয়ে দেবে, মানে এইরকমভাবে লোফালুফি খেলা হবে। সেই জন্য পুতুলগুলোকে ওরকম র্যাকে 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 দেওয়াল র্যাকে র্যাকে রেখে দিল। তোমরাও বন্ধুরা কিন্তু বোঝো না কেমন, শুধু দুষ্টু, শুধু নটি নটি, খেলাধুলো কি করতে পারে না? হ্যাঁ, সব খেলায় কি হয় পুচ পুচ আর ছক্কা, এইরকমই খেলা হয় নাকি? কিছুটা তো এরকম লোফালুফি লোফালুফিও খেলা হয়। তোমরা না বড্ড নটি হয়ে গেছো। আচ্ছা, তারপরে কি দেখালো যে দুপুরবেলায় খাওয়া দাওয়া করলো, তারপরে হচ্ছে মাথা আজকে শ্যাম্পু করলো, সেখান থেকে পুজো টুজো কিন্তু আমাদের দেখালো না। ও মা কি সুন্দর করে লক্ষ্মীনারায়ণ পেতেছে, কিন্তু কালকেই সেই পুজো হয়ে গেল, মানে শেষ খাতাম। আজকে আর মানে টাটা বাই বাই, আজকে আর তার কোনো রকমের সেটাকে টানলো না। তারপরে কি করলো, দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিল, খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে বিকালবেলায় অনেক কাজ টাজ করে দেখালো ওই সব জিনিসপত্র গোছানো টোছানো। তারপরে সন্ধ্যাবেলায় করে একটা কড়া কাপের একটা কফি বানালো। কফি খেতে কিন্তু সে খুব ভালোবাসে, ঘুমটু মুড়ে যাক তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু কফিটা কিন্তু সে সারা বছর ধরে খায়। হ্যাঁ, এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। আরে ঘুম হলো আর না হলো, কিন্তু
শরীরের এনজয়মেন্টটাই দরকার, যেটা এখন ল্যাটার থেকে পাচ্ছে। আরে আলাদা ফ্ল্যাট নিয়ে চলে এসেছে না, সেখানে বাপের বাড়িতেও তো খেদিয়ে দিয়েছে। ওদিকে ঘোড়ার রসের সেই ডাইরেক্ট ওই শ্বশুর বাড়িতেও তো এখন যেতে পারছে না। কারণ কি করে যাবে বলো তোমরাও না? ওইখানটায় গিয়ে ওই পুকুরের মধ্যে যদি ওই সমস্ত কন্ডম কাজ করা কন্ডমগুলো ফেলে, তাহলে লোকে কি আর ছেড়ে দেয়? উপর থেকে, বাড়ির উপর থেকে, দোতলা থেকে, ঘর থেকে টুপুস করে ফেলে দিল, তার মালটা পড়বে কোথায়? মালটা তো গিয়ে মাটিতেই পড়বে বা জলের মধ্যে গিয়ে পড়বে। লোকে এই সমস্তগুলোতে দিয়েছে, আর লোকেও তো এই সমস্ত ভিডিও দেখে। সেই জন্য এখন কি করতে হয়েছে, এখন ফ্ল্যাট ভাড়া নিয়ে সে কি মস্তি আর মস্তি, মস্তি আর মাস্তি, মাস্তি মাস্তি, ও এই লেভেলের মাস্তি চলছে এখন। হ্যাঁ, কিন্তু লোককে বোঝাতে হচ্ছে, হ্যাঁ, যে সে কিন্তু সিঙ্গেল মাদার হতে চায়। সেই জন্য দেওয়ালের মধ্যে সে কী টানিয়ে রেখেছে, দেওয়ালের মধ্যে সে টানিয়ে রেখেছে তার আর তার কৃষু বাবার ছবি দিয়ে। ওরে বাবারে, সত্যি সিঙ্গেল মাদার হওয়ার জন্য সে এখন থেকে প্রয়াস শুরু করছে। আর কত যে নাটক দেখবো। যাই হোক, এরকম করে সে বেশি দূর আর টানেনি। সে সন্ধ্যারবেলা বিকালের মধ্যেই সে সমস্ত কাজবাজ দেখিয়ে দিয়ে রেখে দিয়েছে। কি করে টানবে বলো? সন্ধ্যার পরে সে ল্যাটা আসবে, ল্যাটার সাথে সেই লেভেলের গরম করা জিনিস চলবে। গরম, এখন তো উত্তেজনা প্রচুর বেশি না, এখন কেউ নেই সেখানে, না আছে বাপি, না আছে মা, না আছে দাদা, না আছে বৌদি। সেখানে ওই ঝাঁকুনি কাপুনি সেইগুলো করতে তো অসুবিধা হতো না সেখানে। এখন ওই জন্য ফ্ল্যাটের মধ্যে সেইগুলো করতে প্রচণ্ড পরিমাণে ভালো লাগবে এবং সেটা প্রচণ্ড পরিমাণে সুবিধাজনক হয়ে দাঁড়াবে। এবার আজকে সন্দীপ কি দিয়েছে জাস্ট তোমরা একটু দেখে নাও। মাঠে যাচ্ছি, ওই দেখো দেখো দেখো, মাঠে যাচ্ছি, মাঠে যাওয়ার আগে এই যে বডিটা দেখো তার, যে ঘুরে ঘুরে খেয়ে শরীরটা হয়। ওরে বাবা, আমি তো জাস্ট হেসে খুন হয়ে যাচ্ছি। কি বলছে? ছাড়া গরুর গতর বেশি। এ বাবা সন্দীপ, এটা তো সত্যি কথাই। তোমার মা কিন্তু পাশ দিয়ে আবার বলে দিল। কি বলে দিল বলো তো? ছাড়া গরু না, ছাড়া ষাঁড়ের। হ্যাঁ, পাশ দিয়ে বলে দিল, ও পপুলার হয়ে গেল। একদম ক্যামেরায় দেখিয়ে দিয়েছো আর ও পপুলার হয়ে গেল। ভাগ্যিস তোমার ক্যামেরায় দেখালে। মানে এই যে যখন এই যে মানে ভাঙাটিনের যে এত পপুলারিটি কি করে হলো, সেখানে তোমার ক্যামেরায় দেখিয়ে দেখিয়ে পপুলারিটিটা হলো। কিন্তু নাম হলো কার? ভাঙাটিনের। ভাঙাটিনই ব্লগ করেছে। কিন্তু এখন কিন্তু ব্লগিংয়ে সেই রকমভাবে আমরা কোনো রকমের কিছু ইম্প্রোভাইজেশন, গান বলো বা অমুক অ্যাড করা বলো, সেসব কিছুই দেখতে পাই না। কিন্তু নাম হয়েছে ওর, ওই নিজেকে ভাইরাল করে দিয়েছে। বাবা ভাগ্যিস না। আচ্ছা, সেখানটা কি দেখাতে হলো তোমার? দেখালে যে মানে ষাঁড়ের গতর বেশি। আরে সব জায়গা থেকে মুখ মেরে বেড়ায় তো। এইখানে মুখ মারে, ওইখানে মুখ মারে, এর জমিতে, চাষের জমিতে ঢুকে যায়, ওর বাড়ির বাগানের মধ্যে ঢুকে যায়, এখান থেকে সবজি খায়, ওখান থেকে সবজি খায়। ছাড়া ষাঁড় তো, এটা তো মানতেই হবে। ছাড়া ষাঁড় বলেই তো সে যেখানে পাচ্ছে সেখানে মুখ মেরে বেড়াচ্ছে। আর এতে করে অসুবিধা নেই, তার জন্য গতরটাও বড় হয়ে যাচ্ছে। এটাই হয়, কথা বুঝেছো? এটাই হয়। কিন্তু একটা ষাঁড়, সে যদি একটা জায়গায় একটা কন্ট্রোলের মধ্যে থাকে, একটা সিস্টেমের মধ্যে থাকে, তার কি কখনো এরকমভাবে দেহের ওজন বাড়তে পারে? না তো। দেহের ওজন কি বাড়তে পারে? না তো। কারণ সে তো একটা সিস্টেমের মধ্যে রয়েছে। তাকে ঠিকঠাক সময়ে খাবার দেওয়া হচ্ছে, তাকে ঠিকঠাক সময়ে গরু চারণের জন্য বের করা হচ্ছে, তারপরে তাকে দিয়ে লাঙল চাষ করা হচ্ছে। আর এই ষাঁড় কী করছে? যেখানে পাচ্ছে সেখানে মুখ মেরে বেড়াচ্ছে। এইটাই হচ্ছে ব্যাপার। এখন তোমার অপোজিটে যে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আছে, মানে ভাঙাটিনকে নিয়ে যারা পজিটিভ ভিডিও টিডিও করে, তারা কি করবে? বসে যাবে। আর তো পুরো ফেটে একদম চৌচির হয়ে যাচ্ছে যে কেন তুমি এটা টাইটেলে দিলে। কারণ ওখানে আসলে কি বলো তো, এই যে ভাঙাটিনের 80 কেজি ওয়েট হয়েছে, 80 কেজি ওয়েট হয়েছে, সেখানে ওরা সেইটাকে কি করে দেবে? দুয়ে দুয়ে 4 করে দেবে। ওই যে ষাঁড়টাকে দেখালে তুমি, ষাঁড়টারও ওজন বেশি, গতর বেশি, এরও গতর বেশি। আসলে কি বলো তো, পড়লো কথা হাটের মাঝে, যার কথা তার বুকে বাজে। এটাই হবে হচ্ছে সমস্যাজনক। কিন্তু ষাঁড় আর গরুর মধ্যে এই সমস্ত তো গরুগুলো, মানে যে সমস্ত গরুগুলো বসে আছে, ষাঁড় মেয়েগুলো, এরা তো মানে পার্থক্য করতে পারে না। শিক্ষা দীক্ষা তো সেই চরম লেভেলে, সেই চরম লেভেলে শিখে তুলে রেখে দিয়েছে। আজকে একজন লাইভ করতে করতে আর এক জানোয়ার অপদার্থকে নিয়ে এসে বলছে আমি হিউম্যান রাইটসের একদম কি খাস লোক। তুমি হচ্ছে চুলের লোক, কথা বুঝেছ? চুলের লোক। হ্যাঁ, তুমি 49 নিয়ে কি যে নাটক মারাচ্ছ, তোমার কথা কেউ বিশ্বাস করবে না। আর ওই যে একটা গান্ডু হাফ লেডিস, মানে কি আর বলবো, ঢ্যাম না, মানে যার জন্মের কোনো ঠিক নেই, সে কি করছে? প্রত্যেক দিন রিম্পাকে নগ্ন করতে বসে যাচ্ছে লাইভ মারিয়ে।
প্রত্যেকটা দিন। এইদিকে কি করছে, একটা মেয়ের হয়ে নাকি সে ভাঙা টিনের হয়ে প্রতিবাদ করছে। কি করে একটা মহিলাকে এখানে এইভাবে সোশ্যাল মিডিয়া এইভাবে নগ্ন করা যায়? আর সে যে রিম্পাকে প্রত্যেক দিন চরিত্রের চচ্চড়ি বানিয়ে দিয়েছে 49 টাকা দিয়ে দিয়ে, তার একদম পুরো সমাজে তার যাতে করে মান সম্মান না থাকে সেই ব্যবস্থা করে দিচ্ছে, তার আর কোনো ব্যাপার নেই। যাক কি, ও মর্কট ফরকটকে অত পাত্তা দিয়ে লাভ নেই, কারণ সে অতটা পাত্তা পাওয়ার লোক না। আসলে অশিক্ষিত ছোট লোক তো দেখলেই বোঝা যায়। একটা মানুষের ওপর থেকে নিচ অবধি যতই সে জামা কাপড় পরুক, কিন্তু তার উপর থেকে নিচ অবধি দেখলেই বোঝা যায়। আর এমনিতেও ছোট জাত ফাত ওইসব, মানে কি, জাতটাকে আমি কখনো অপমান করি না, জাত বা কাস্টেতে কোনো ব্যাপার হয় না। কিন্তু কি বলো তো, ব্যাপার হচ্ছে কি, মানে আগেকার দিনের মানুষদের না ওরকম একটা ধারণা ছিল যে একটা বংশ, একটা বংশের মর্যাদা বলে একটা জিনিস হতো। একটা বড় জাতের একটা ব্রাহ্মণ মানুষে কেন যেত, যে একটা বড় জাতের ব্রাহ্মণের কাছ থেকে একটা উপদেশ নেওয়া বা ন্যায় নেওয়া, কারণ তারা অনেক কিছু বুঝতো। এখনো পর্যন্ত আমাদের কায়স্থদের মধ্যে ঘোষ বোস গুহমিত্র যেটা চলে, মানে তারা হচ্ছে বড় উঁচু লেভেলের কায়স্থ। তাদেরকেই একটা, মানে কি বলবো, তাদের একটা যে সমাজে একটা যে, মানে প্রতিষ্ঠানিক যে একটা স্থান, সেটাই একটা আলাদা ব্যাপার, ঠিক আছে? তো সেই জায়গায় এই সব ছোট লোক আর এরা নিজেরাই কি করেছে বলো তো, নিজেদের মুখের কদর্য ভাষা দিয়ে দিয়ে নোংরামি পানাটাকে একদম অন্য লেভেলে চলে গেছে। এখন অবশ্য কোনো শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব বলে কোনো কিছু নেই, সেখানে সবাই শিক্ষা পেয়ে শিক্ষার জ্ঞানের আলোতে সবাই একদম উঁচু লেভেলে পৌঁছে গেছে। কিন্তু এই সমস্ত হাফ লেডিস মর্কটরা এখনও সেই জায়গায় পৌঁছাতে পারেনি। তারা শুধু মেয়েদের কোথায় ইনারওয়্যার, মেয়েদের কোথায় ব্রা, কোথায় প্যান্টি, ওর মধ্যেই এখনও পড়ে রয়েছে। এখনও তার চিন্তার বিকাশ হয়নি, তো সেই জন্যই তাকে এই সমস্ত বলা। তার অবশ্য কোনো দিনই হবে না, কিন্তু যাদেরকে নিয়ে সে বুক বাজিয়ে বাজিয়ে কথাবার্তা বলে না, এই যে দিদি, অমুক দিদি, তমুক দিদি, এই দিদিদের কিন্তু সেই সঠিক সময়ে সঠিকভাবে আমরা কিন্তু কেউ দেখিনি। হ্যাঁ, ওই যে কত কিছু আছে, ওই গুলতা মুলতা, ঠিক আছে, তারপরে ওইদিকে ড্যাশ বৌদি, মানে তাদের কিন্তু আমরা কিন্তু ঠিক সময়ে ঠিক কাজের বেলায় দেখতে পাইনি। যাই হোক, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে যে সন্দীপকে এই বারংবার বেচু বেচু বলে, সেটাই বরঞ্চ খারাপ, বেশি খারাপ লাগে। কিন্তু প্রত্যেক দিন সন্দীপকে না বেচলে, সন্দীপকে নিয়ে লাইভ না করলে তার হয় না। এখন তো তার বাবার নাম দিয়েছে আবার বিচিত্র বীর্য, বাপরে বাপ, মানে ওই বিচিত্র বীর্যর বীর্য দিয়ে, মানে আবার, না, যাই হোক, নোংরা কথা বলবো না, সবসময় নোংরা কথাটা বলা উচিতও না, কারণ আমার সঙ্গে সেটা যায় না। কারণ আমি যেখানটায় এই সমস্ত নিয়ে প্রতিবাদ করতে বসেছি, কিন্তু কি বলতো, প্রত্যেক দিন এই ধরনের নোংরামিগুলো দেখতে থাকতে 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 না একটা শরীরের মধ্যে জ্বালা সৃষ্টি হয়, সেই জন্য এই সমস্ত বলা, এছাড়া আর কিছু না। কিন্তু আমারও একটা পরিবারে কিন্তু এই ধরনের জিনিসগুলো চলে না, মানে এই ধরনের নোংরা গালিগালাজ কথাবার্তা। কিন্তু যখন এই সমস্ত দেখি যে সন্দীপকে, অত ভালো একটা ছেলে যার মধ্যে কোনো নোংরামি পানা আমরা দেখতে পাই না, আর যদিও সে দোষ করেছে, তখন তাকে আমিও অনেক কথা বলেছি, অনেক তির্যকভাবে বাঁকাভাবে কথা বলেছি, কিন্তু সেই যেইভাবে ওকে সোশ্যাল মিডিয়ায় আজকে মানে নগ্ন করা হচ্ছে, সেই ধরনেরও ও ছেলে নয়। হয়তো ও কিছুটা সময় ভুল করে ফেলেছে, সেই জন্য তাকে যথেষ্টভাবে ভর্ৎসনা করা হয়েছে, কিন্তু যে বেচু, সে অমুক বেচছে তমুক বেচছে, এইভাবে তাকে কাউন্টার না করাটাই ভালো। আর যে যেভাবে কথাবার্তা বলবে, যে যেভাবে তার ভাষার পরিচয় দেবে, তার থেকে তার বংশ পরিচয়, তার জন্ম পরিচয়টা তো অবশ্যই বোঝাই যায় যে সে কোন বংশের বা কোন, মানে কি বলবো, ইসের সে পরিচয় বহন করছে, সেটা বোঝাই যায়। এখন কথা হচ্ছে তার সন্দীপের আজকের যে সার, এই সার কিন্তু পুরুষ মানুষ, মানে পুরুষ মানুষ নয়, মানে পুরুষ গরুকে, এটা কিন্তু কোনো মহিলা গরু নয়, মহিলাদের গরু বলা হয়। তো এটাকে নিয়ে যদি সেইভাবে কেউ কন্ট্রোভার্সি বা সন্দীপের এগেনস্টে যদি বসে যায়, তাহলে কিছু বলার নেই। তবে তারা তাদের কাজ করুক, আমরা আমাদের মতো ক্ল্যারিফাই করব। তবে এটা কিন্তু সে কখনোই কিন্তু তার বউয়ের উদ্দেশ্যে বলেনি, যতদূর আমার মনে হয়। হ্যাঁ, তবে কন্ট্রোভার্সি ছুড়ে দিচ্ছে, সেখানে কন্ট্রোভার্সি কে না ছুড়ে দেয়। ভাঙা টিনও তো সেদিন কন্ট্রোভার্সি, তার ফ্ল্যাটে যাওয়ার আগে কত কিছু সপাটে সপাটে দিলাম, অমুক করলাম তমুক করলাম, তা সবাই যখন কন্ট্রোভার্সি ছুড়ে দিচ্ছে, তাহলে সন্দীপ আর পিছনে থাকবে কেন? সন্দীপও দিক, একটা ভালো লেভেলের একটা খেলা হচ্ছে, খেলা হোক, চলুক, তাই না বন্ধুরা? একদম। যাকে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তবে অবশ্যই একটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো, আর অল নোটিফিকেশান বেলটিকে অন করে রেখো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো আসি বন্ধুরা, আবার দেখা হচ্ছে এটা নতুন ভিডিওতে। বাই, টাটা।